কয়েকদিন আগেই ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক। বাংলা সিনেমার ইতিহাসে বিখ্যাত পরিচালক তরুণ মজুমদারের হাতে তৈরি শেষ অভিনেত্রী ছিলেন তিনি। তরুণ মজুমদারের হাত ধরেই আলো ছবিতে দুলে বউ মতির ভূমিকায় অভিনয় করে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন শ্রাবণী। আলোর পর তরুণ মজুমদারের ছবিতে মুখ্য অভিনেত্রী হয়ে ওঠেন তিনি। চাঁদের বাড়ি ছবিতেও ঋষি কৌশিকের বিপরীতে শ্রাবণীকে দেখা যায় মুখ্য ভূমিকায়। এরপর 2014 তরুণ মজুমদারের তৈরি ধারাবাহিক দুর্গেশ নন্দিনীতেও তাপস পালের নায়িকা বিমলার ভূমিকায় অভিনয় করেন শ্রাবণী বণিক। তিনি ভালো অভিনেত্রী ছিলেন ঠিকই, কিন্তু নায়িকা ম্যাটেরিয়াল ছিলেন না। তাই তরুণ মজুমদার বারবার তাকে ব্যবহার করলেও কখনো সেই অর্থে জনপ্রিয় নায়িকার জায়গায় তিনি পৌঁছাতে পারেননি। কাজের জগতের বাইরেও তরুণ মজুমদারের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে ওঠে শ্রাবণী বণিকের। জানা যায়, তরুণ মজুমদার ও সন্ধ্যা রায়ের ছাড়াছাড়ির পর পরিচালকের জীবনে এসেছিলেন শ্রাবণী। অনেকে তাকে তরুণ মজুমদার ও সন্ধ্যা রায়ের ছাড়াছাড়ির কারণ বলে মনে করলেও তা কিন্তু সত্যি নয়। শ্রাবণী এসেছিলেন ছাড়াছাড়ির অনেক পরে। সন্ধ্যা রায়ের সঙ্গে ছাড়াছাড়ির পর তরুণ মজুমদার যেমন একা হয়ে পড়েছিলেন, তেমনি অপরদিকে স্বামী গৌতম বণিকের অকাল প্রয়াণের পর শ্রাবণীও একা হয়ে পড়েন দুই ছেলে মেয়েকে নিয়ে। কাজের জায়গাতে তো দুজনের যোগাযোগ ছিলই, তাছাড়া দুজনেই তখন সাচ্চা কমরেড। বামপন্থাতেও শ্রাবণীর গুরু ছিলেন তরুণ মজুমদার। তাই একটা সময় বর্ষিয়ান পরিচালকের ভরসার জায়গা হয়ে ওঠেন শ্রাবণী বণিক। নবতিপর তরুণ মজুমদারকে যত্নে ও আশ্রয়ে এত বছর বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র শ্রাবণী। তাছাড়া তাঁর কাজকর্মের সমস্ত নথি সংরক্ষণের দায়িত্বগুলোও সামলেছেন বছরের পর বছর। এই প্রসঙ্গে অনামিকা সাহা একবার বলেছিলেন, শ্রাবণীকে কত কথাই শুনতে হয় তনুবাবুকে নিয়ে, অথচ 90 পার করা মানুষটা কখন কোন কোন ওষুধ খাবে সেটা পাশে থেকে হোক বা ফোন করে সব সময় বলে দেয় শ্রাবণী। ওর সেবাতেই তরুণ মজুমদার বেঁচে আছেন এতদিন, শুধুমাত্র স্বর্ণযুগের নায়িকার সিঁথির সিঁদুরের জোরে নয়। তরুণ মজুমদারের খেয়াল রাখতে গিয়ে বারে বারে কলঙ্ক সঙ্গী হয়েছিল তাঁর। শুনতে হয়েছে নানান কটাক্ষ, তবে এসবের তোয়াক্কা না করেই নিজের দায়িত্ব পালন করে গিয়েছেন শ্রাবণী। তাঁর প্রয়াণে শেষ হলো একটি বিরাট অধ্যায়। পরপারে ভালো থাকুন তিনি। ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।